বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও গণহত্যার বিচার ও সকল গোপন বন্দিশালা উন্মোচনের দাবিতে র্যাব ১ কার্যালয়ের সামনে অবস্থান করছেন কাউন্সিল অ্যাগেন্স্ট ইনজাস্টিস সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। র্যাব 1 উত্তরার যে কার্যালয় সেটার প্রধান ফটকের সামনেই মূলত জুমার নামাজের আগে থেকে কাউন্সিল অ্যাগেনস্ট ইনজাস্টিস নামক এই সংগঠনটির নেতাকর্মীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং বিভিন্ন মানুষকে বন্দী করে গুম করা হতো এবং তাদেরকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে হত্যা নির্যাতন করা হতো। সেই দাবিগুলি জানিয়ে খুব দ্রুত এগুলি বন্দিশালা উন্মোচনের দাবি জানাচ্ছেন এবং বলছেন তাদেরকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে হত্যা নির্যাতন করা হতো, সেই দাবিগুলি জানিয়ে খুব দ্রুত এগুলি বন্দিশালা উন্মোচনের দাবি জানাচ্ছেন এবং বলছেন যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড হয়েছে এবং যে গণহত্যা হয়েছে সেগুলোর বিচার যেন করা হয়। বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন, সেই হুঁশিয়ারি তারা দিয়ে এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা যেটা বলছেন যে এই গত 5 আগস্টের পর থেকে এখনও 5 মাস 6 মাসের মতো হয়ে গেলেও এখনও পর্যন্ত যে গণহত্যা হয়েছে, যেসব বিচার বহির্ভূত হত্যা হয়েছিল সেগুলোর বিচার শুরু হয়নি, সেটাতে তারা খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং তারা বলছেন খুব দ্রুত যেন সেগুলোর বিচার করা হয়, অন্যথায় তারা এখান থেকে এই কর্মসূচি তারা প্রত্যাহার করবেন না, তারা এখানে অবস্থান নিয়ে থাকবেন। আমরা যেটা শুনেছি এখানে যে আসলে যেটা দেখতে পাচ্ছেন র্যাব 1-এর যে কার্যালয়টা এটা উত্তরায় এবং এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই এই প্রধান ফটকের সামনে তারা অবস্থান নিয়ে আছেন মাদুর বিছিয়ে এবং তারা এখান থেকে কোনো গাড়ি বের হতে দিচ্ছেন না এবং ঢুকতেও দিচ্ছেন না, অর্থাৎ তাদের এই শান্তিপূর্ণ অবস্থান তারা যেটা বলছেন যে এটা অব্যাহতই থাকবে এবং তারা এখান থেকে আহ্বান জানাচ্ছেন যেন এই গুম খুনের সাথে যারা জড়িত, যেসব কর্মকর্তা যারাই জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, সেই দাবি তারা জানাচ্ছেন এবং খুব দ্রুত যেন সেই গোপন বন্দিশালা যেগুলো রয়েছে সেগুলো র্যাবের সহ বিভিন্ন সংস্থার সেগুলো যেন উন্মোচন করা হয় সেই দাবি জানাচ্ছেন এখান থেকে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম উত্তরায়।